ইন্ডিয়া। ইন্ডিয়া অবশ্যই 1975 সালে ইন্ডিয়া অর্জন করে নিয়েছিলেন হকি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ। যাই হোক, একটি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি, একটি ভুল, অর্থাৎ 10 নম্বর হোলি ক্রস কলেজের জন্য। বিজ্ঞান কলেজ আপনাদের কাছে ফিরে আসছি এবারের প্রশ্ন নিয়ে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে টেনিসে একটি কথা আছে গ্র্যান্ড স্ল্যাম, হ্যাঁ, যে তিনি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এই গ্র্যান্ড স্ল্যাম জিতে নেওয়ার মানেটা কি? মানে কি, আপনাকে 4টা অপশন দিই, যে তিনি অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন জিতেছেন, নাকি অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন এবং উইম্বলডন জিতেছেন, নাকি অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, উইম্বলডন জিতেছেন, নাকি এগুলো কোনোটাই না? 3 নম্বর অপশন। 3 নম্বর অপশন, অর্থাৎ তিনি সবগুলো জিতেছেন। অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন, ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, ইউএস ওপেন জিতেছেন এবং উইম্বলডনে জয়লাভ করেছে। যদি 4টাতেই তিনি জয়লাভ করে থাকেন তাহলে বলা হবে যে তিনি গ্র্যান্ড স্ল্যাম অর্জন করেছেন, তাই তো? অ্যাবসলিউটলি রাইট। 4টাতেই যদি তিনি জয়লাভ করেন তাহলে তিনি গ্র্যান্ড স্ল্যাম পাবেন। তার মানে গ্র্যান্ড স্ল্যাম পাওয়াটা আসলে খুবই 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 কঠিন একটি ব্যাপার। যাই হোক, আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে। এর মধ্যে কোন খেলায় 5 জন খেলোয়াড় থাকেন প্রতি দলে? ফুটবল, হকি, ভলিবল, বাস্কেটবল? বাস্কেটবল। বাস্কেটবলে 5 জন করে থাকেন। ভেরি গুড। দেখা যাচ্ছে দুটি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি, অতএব 20 নম্বর সরকারি বিজ্ঞান কলেজে। এবারে আমরা চলে যাব যে বিষয় প্রশ্ন করতে, সেটি হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান বিভাগ থেকে প্রথমে প্রশ্ন করবো হোলি ক্রস কলেজে শামিয়া ইসলাম নিশি এবং রুকাইয়া বৃষ্টিকে। আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানি যে ইলেকট্রিসিটি আছে, তাই না? এবং ইলেকট্রিসিটিকে আমরা মাপার চেষ্টা করছি কত ইউনিট। এই যে ইউনিটটা যে মাপা হয় ইলেকট্রিসিটি কারেন্টে, এটা মাপা হয়, এই মাপার ভিত্তিটা কি বা ইউনিটটা কি? ওয়াট। দুঃখিত, ভুল উত্তর ভোল্ট। এটা সঠিক উত্তর হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে ইলেকট্রিক কারেন্ট টিপিক্যালি মেজার করা হয় এই ইউনিট দিয়ে, অ্যাম্পিয়ার দিয়ে, কত অ্যাম্পিয়ার, তার উপর ডিপেন্ড করে। পরের প্রশ্ন, আমাদের পৃথিবী একটা গ্যালাক্সির মধ্যে আছে, রাইট? আচ্ছা, আমাকে বলতে হবে যে আমাদের পৃথিবীটা কোন গ্যালাক্সির মধ্যে অন্তর্গত? মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে গ্যালাক্সি। দেখা যাচ্ছে যে একই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি হলি ক্রসের কাছ থেকে। হলি ক্রস পাচ্ছেন 10 নম্বর। এবারে আমরা চলে যাব আমাদের সরকারি বিজ্ঞান কলেজের কাছে, তাদের কাছে বিজ্ঞান নিয়ে প্রশ্ন। আমাদের প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রিক রেজিস্ট্যান্স যেটা থাকে সেটা টিপিক্যালি মেজার করা হয় কোন ইউনিটে? কি ধরনের ইউনিটে? ওহম। অ্যাবসলিউটলি রাইট। ইলেকট্রিক রেজিস্ট্যান্স সবসময় এটা মাপা হয় হচ্ছে ওহমস ভিত্তিতে। আচ্ছা, আমাকে এখন বলেন, আপনি যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা করেন ভবিষ্যতে এবং আপনার পড়াশোনার বিষয় যদি হয় ফিজিক্স, তাহলে আমরা আপনাকে কি বলে ডাকবো? ফিজিসিস্ট। অ্যাবসলিউটলি রাইট। বাংলা হচ্ছে পদার্থবিদ। পদার্থবিদ। ভেরি গুড। দেখা যাচ্ছে দুটি প্রশ্নের উত্তর পেয়ে গেছি সরকারি বিজ্ঞান কলেজের কাছ থেকে, অতএব সরকারি বিজ্ঞান কলেজ পেয়ে যাচ্ছেন 20 নম্বর। এবারে আমরা চলে এলাম আমাদের ক্লু রাউন্ডে। এখানে আমরা ক্লু দিব। প্রথম ক্লুতে সঠিক উত্তর দিলে 40, ভুল উত্তর দিলে 20 এবং সুযোগ থাকছে 2 দলের জন্য। প্রথমে আমরা চলে যাবো হোলি ক্রসের শামিয়া ইসলাম নিশি এবং রুকাইয়া বৃষ্টির কাছে। আপনাদের জন্য প্রথম ক্লু, আমি জানতে চাচ্ছি একজন বিখ্যাত মানুষের নাম। রসায়ন শাস্ত্রে অসাধারণ অবদান রাখার জন্য তিনি 2বার নোবেল পুরস্কার লাভ করেছিলেন এবং তার যে গবেষণা বিষয়টি সেটা হচ্ছে যে তেজস্ক্রিয়ার ময়দানে তেজস্ক্রিয় রশ্মি বিষয়ে প্রথম মৃত্তিকা খনক বা পথ প্রবর্তক হিসেবে তার নাম এসেছে এবং তিনি পোল্যান্ডের বংশোদ্ভূত, ফ্রান্সের নাগরিক এবং মহিলাদের মধ্যে তিনি সর্বপ্রথম যিনি 2বার নোবেল পুরস্কার অর্জন করেছিলেন এবং 19বিংশ শতাব্দীর প্রথম ভাগে তিনি নিজেকে গবেষণা কাজে নিজেকে সোপর্দ করেন। আমার প্রশ্ন হচ্ছে কে তিনি? মাদাম কুরি। অ্যাবসলিউটলি রাইট, মাদাম কুরি। এবং তিনি দিনরাত কাজ করেছেন ল্যাবরেটরিতে এবং তিনি জানতেন যে এই তেজস্ক্রিয়তার ফলে তিনি অসুস্থ হতে পারেন, তা জেনেও তিনি কাজ করেছেন এবং পরে তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। ভেরি গুড, মাদাম কুরি। পরের ক্লু, এবার আমরা চলে যাব হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজের জন্য। এই ভদ্রলোকের সাথে জড়িয়ে আছে আমাদের রক্ত নালীর নাম এবং
তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে যেটার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল এসে অন দ্য মোশন অফ দ্য হার্ট অ্যান্ড ব্লাড ইন অ্যানিমেলস, এবং এই বইটি বের হয়েছিল 1628 সালে, এবং তার এই বই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল। এই ভদ্রলোক তিনি প্রথম আবিষ্কার করেন যে রক্ত সারা দেহে প্রবাহিত হয়, এবং তিনি প্রথম আবিষ্কার করেন যে হৃৎপিণ্ডকে রক্ত পাম্প করার যন্ত্র হিসাবে কাজ করে হৃৎপিণ্ড, এবং সেটা পাম্প করে এবং সেভাবে রক্ত আমাদের সারা দেহের মধ্যে যায়, এবং আমাদের রক্তনালী কোথায় কিভাবে যায় না যায় এই পুরো জিনিসটা তিনি আবিষ্কার করেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি তার কথা জানতে চাইছি। চিকিৎসা বিজ্ঞানে তার অসাধারণ তার অবদান। উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে, অ্যাবসলিউটলি রাইট, উইলিয়াম হার্ভে। তিনি এই বিখ্যাত গ্রন্থটি লিখেছিলেন যে অ্যানাটমিক্যাল এসে অন দ্য মোশন অফ দ্য হার্ট অ্যান্ড ব্লাড ইন অ্যানিমালস। তিনি অ্যানিমালসে গবেষণা করে দেখেছিলেন যে আমাদের যে হার্ট থেকে সে পাম্প করে রক্তটাকে সারা দেহে নিয়ে যায়, এবং আমাদের সারা দেহেই রক্ত নালী আছে, এবং এই মানব দেহের ভেতরে আমাদের যে কাঠামোটা সেটা কেমন সেটা প্রথম উইলিয়াম হার্ভে মেলে ধরেন। ভেরি গুড, দেখা যাচ্ছে সরকারি বিজ্ঞান কলেজে দিয়েছেন সঠিক জবাব। দেখতে দেখতে আমরা চলে এলাম বিষয়ভিত্তিক রাউন্ডের শেষে। দেখা যাচ্ছে যে হলিক্রস কলেজে শামীমা ইসলাম নিশি এবং রুকেয়া বৃষ্টি তারা দুজনে অর্জন করেছেন এখন পর্যন্ত 90 নম্বর। অন্যদিকে সরকারি বিজ্ঞানের ফরিদুল হাসান এবং সজীব সরকার তারা দুজনে মিলে অর্জন করেছেন 130 নম্বর। বেশ খানিকটা এগিয়ে আছেন সরকারি বিজ্ঞান কলেজ। তবে এবার যে বিষয়টি আমরা নিয়ে আসবো তাতে কিন্তু অনেক নম্বর রয়েছে, যে কোনো দল সেই পুরো নম্বর অর্জন করে নিতে পারেন। আমাদের এবারের ধারা সেটির নাম হচ্ছে কুইক কুইজ। 10টি প্রশ্ন, 1 মিনিট সময়। প্রথমে সুযোগ থাকছে সরকারি বিজ্ঞান কলেজের জন্য। সরকারি বিজ্ঞান কলেজ আপনাদের জন্য 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এলিস ইন ওয়ান্ডারল্যান্ড এইটি কে লিখেছিলেন? পাস করে দিয়েছেন। কার নামে টেডি বিয়ারের নাম রাখা হয়? যে পুতুল আছে টেডি বিয়ার, কার নামে রাখা হয়েছিল? পৃথিবীর সবচেয়ে স্মলেস্ট, সবচেয়ে ক্ষুদ্রতম ওশেন কোনটি? ওশেন, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ওশেন। রাইনো গন্ডারের যে শিংটি হয়, শিংটি কি দিয়ে তৈরি? সবচেয়ে লাইটেস্ট নোন মেটাল কোনটি? সবচেয়ে হালকা মেটাল ধাতু কোনটি? সবচেয়ে হালকা। অ্যাটাকামা মরুভূমি এটি কোথায় অবস্থিত? অ্যাটাকামা মরুভূমি। ইউএস এর জনককে বা ইউএস এর জনক জর্জ ওয়াশিংটন। ভেরি গুড। লাফিং গ্যাস এটি কেমিক্যাল নাম কি? নাইট্রাস অক্সাইড। ভেরি গুড। ডিটেকটিভ ক্যারেক্টার যেটা তৈরি করেছিলেন অগাথা ক্রিস্টি, সেই ক্যারেক্টারটার নাম কি? পাস করে দিয়েছে। পাকিস্তান প্রেসিডেন্ট জিয়াউল হক কিভাবে মারা গিয়েছিলেন? আততায়ীর গুলিতে। না, বলুন। এই সবচেয়ে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দুঃখিত, আমি আরো অনেক ভালো রেজাল্ট আপনাদের কাছে আশা করেছিলাম, কারণ আপনারা এর আগে বিশ্ববিদ্যালয়টা খুবই ভালো পারফর্ম করেছেন। এনিওয়ে, এলিস ইন ওয়ান্ডারল্যান্ড এটি হচ্ছে লুই ক্যারেল তার লেখা। টেডি বিয়ার এই নামকরণটি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের নামে এটা করা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে ছোট ওশেন হচ্ছে আর্কটিক ওশেন। আর রাইনোর যে শিংটা হয় সেটা আসলে তৈরি হয় চুল দিয়ে, তার চুল জমতে শক্ত হয়ে যায়, সেটা দিয়ে হয়। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। অ্যাটাকামা মরুভূমি হচ্ছে নর্থ চিলিতে, উত্তর চিলিতে। আপনারা জর্জ ওয়াশিংটন বলেছেন, তিনি ইউএস এর ফাউন্ডার। নাইট্রাস অক্সাইড এটাও বলেছেন যে কেমিক্যাল নাম, লাফিং গ্যাসের। আর অগাথা ক্রিস্টি যে ক্যারেক্টারটি তৈরি করেছিলেন সেটার নাম হচ্ছে হারকিউল পয়রট। আর জিয়াউল হক মারা গিয়েছিলেন প্লেন ক্র্যাশে। দুটো প্রশ্নের সঠিক জবাব আমরা পেয়েছি, অতএব 10 নম্বর সরকারি বিজ্ঞান কলেজের। এবারে শেষ 1 মিনিট হলিক্রসের শামীমা ইসলাম নিশি এবং রুকেয়া বৃষ্টির জন্য তৈরি আপনারা? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা অনেক সময় বলি যে আমরা ইয়োগার্ট খাবো। ইয়োগার্ট আসলে কি? পাস করে দিয়েছেন। ইয়াংকি
এই ডাকটা আমি কাদেরকে রাখাবো? এই ইয়াংকি বললে আমরা কাদেরকে চিনি? Pass. আন্তর্জাতিক বিচার আদালত কোথায় এটি? নেদারল্যান্ডের হেগ। হল্যান্ডের হেগে। নেদারল্যান্ড। অ্যাবসলিউটলি। হেডকোয়ার্টার ওয়ার্ল্ড ব্যাংকে এটি কোথায়? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। ভিক্টোরিয়া ফলস কে আবিষ্কার করেছিলেন? ভিক্টোরিয়া ফলস পাস। প্রাচীন রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি ব্রিটেনের। হার্ভার্ড। হার্ভার্ড না। আচ্ছা, এই ঘড়িটির নাম হচ্ছে বিগ বেন, এটি কোথায় অবস্থিত? কি? বিগ বেন এই ঘড়িটির নাম। এই ঘড়িটি কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র না, ফুল উত্তর প্রাদো মিউজিয়াম কোথায় অবস্থিত? প্রাদো মিউজিয়াম। পাস। পাস করে দিয়েছেন। একটি পিয়ানোতে মোট কতগুলো কি থাকে? 54। 54 না। কিলিমানজারো আগ্নেয়গিরিটি কোথায়? কিলিমানজারো দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা বা তানজানিয়া আমরা বলতে পারি। সঠিক উত্তর। সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। ইয়োগার্ট হচ্ছে দই, তাই না? আমরা বলি আমরা ইয়োগার্ট খাবো। ইয়োগার্ট হচ্ছে দই, ফার্মেন্টেড মিল্ক, সেটা হচ্ছে ইয়োগার্ট। ইয়াংকি বলা হচ্ছে আমেরিকানদের, আদর করে ইয়াংকি ডোডল, তাদেরকে ইয়াংকি ডাকা হয়। ওয়ার্ল্ড ব্যাংকের আপনারা ঠিকই বলেছেন ওয়াশিংটন ডিসিতে, মার্কিন যুক্তরাষ্ট্রে। ভিক্টোরিয়া ফলস আবিষ্কার করেছিলেন ডেভিড লিভিংস্টোন। আচ্ছা, আপনারা সবকিছুর নাম বলেছেন রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি অফ ব্রিটেন, কিন্তু একটা নাম বলেননি যেটা আমাদের সবারই খুব প্রিয়, অক্সফোর্ড হচ্ছে ব্রিটেনের সবচেয়ে প্রাচীনতম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। বিগ বেন হচ্ছে লন্ডনে, টেমস নদীর পাড়ে। জি, ব্রিটেন বললে হবে না, আমি জানতে চাচ্ছি সেগুলি কোথায়। লন্ডনে টেমস নদীর পাড়ে হাউস অফ পার্লামেন্ট, যেটা হাউস অফ পার্লামেন্টের হচ্ছে বিগ বেন, এটা অবশ্যই পারা উচিত ছিল। প্রাডো মিউজিয়াম হচ্ছে মাদ্রিদে হচ্ছে প্রাডো মিউজিয়াম। একটি পিয়ানোতে 88 কি থাকে? এবং কিলিমানজারো আপনারা ঠিকই বলেছেন, সাউথ আফ্রিকার তানজানিয়া হচ্ছে কিলিমানজারো ভলক্যানো। দেখা যাচ্ছে যে আমরা কুইজ রাউন্ডে সে 3টি প্রশ্নের সঠিক জবাব পেয়েছি হলিক্রসের কাছ থেকে, অর্থাৎ তারা পাচ্ছেন 15 নাম্বার। দেখতে দেখতে চলে এলাম অনুষ্ঠানের শেষ ভাগে, জানিয়ে দিই ফাইনালি কোন দল কত স্কোর করেছে। দেখা যাচ্ছে হলিক্রস কলেজের শামিমা ইসলাম নিশি এবং রুকাইয়া বৃষ্টি, তারা দুজনে মিলে অর্জন করেছে সর্বমোট 105 নম্বর। অন্যদিকে সরকারি বিজ্ঞান কলেজের ফরিদুল আহসান এবং সজীব সরকার, তারা দুজনে মিলে অর্জন করেছেন 140 নম্বর। অভিনন্দন হলিক্রস কলেজ, অভিনন্দন সরকারি বিজ্ঞান কলেজের দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আশা করছি সামনের সপ্তাহে যখন আবারও ফিরে আসবো আমাদের অনুষ্ঠান নিয়ে, আপনার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে এবং আরো অনেক বেশি প্রশ্ন থাকবে, অনেক বেশি উত্তর থাকবে, অনেক বেশি আমরা জানবো। তো যতক্ষণ দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তথ্যের সঙ্গে, জ্ঞানের সঙ্গে, প্রযুক্তির সঙ্গে এগিয়ে চলুন আগামীর পথে সফলতার সঙ্গে। হ্যাপি ক্রিসমাস।